একটু প্রথমবার খুললে কষ্টকর হয়, একটু ভালো করে চেষ্টা করলে খুলে যাবে, কোনো ব্যাপার না। এবার খোলার পরে দেখুন এটা সার্কিটটা রয়েছে, আর ভেতরে দেখুন একটা ব্যাটারি দেখা যাচ্ছে। আমাদেরকে এই ব্যাটারিটাই রিপ্লেস করতে হবে। এই ব্যাটারিটা রিপ্লেস করে দিলে আমাদের এই সার্কিটটা ঠিক হয়ে যাবে। লাইটটা তো একদমই ঠিক আছে, ব্যাটারিটাকে শুধু আমরা রিপ্লেস করব। এটা হচ্ছে এমার্জেন্সি লাইট। এটা আমাদের যে বাড়িতে লাগানো থাকে এমার্জেন্সি লাইটগুলো 9 ওয়াটের আছে। এটা এটা হয় যখন আমাদের বাড়িতে কারেন্ট থাকে তখন এই লাইটটা চার্জ হতে থাকে, এর মধ্যে ব্যাটারি থাকে ইনবিল্ট। আর যখন কারেন্ট চলে যায় তখন এটা অটোমেটিক আমাদের লাইট জ্বলে যায় এমার্জেন্সি বেসিসে। এই লাইটের মধ্যে ব্যাটারি থাকে, ব্যাটারিটা অনেক বছর হয়ে গেলে খারাপ হয়ে যায়, মোটামুটি 4 বছর 5 বছর হয়ে গেছে এটার বয়স। লাইটটা কাটেনি, লাইটটা ঠিক আছে, শুধু এর মধ্যে ব্যাটারিটা কমজোরি হয়ে গেছে। এবার ব্যাটারিটা আমাদেরকে রিপ্লেস করতে হবে। দেখবো আমরা খুলে যে এর মধ্যে কি ব্যাটারি আছে, সে ব্যাটারিটাকে রিপ্লেস করব। এর সামনে থেকে এই যে এখানে যে পার্টটা রয়েছে এই পার্টটা এখানে একটা জায়গা দিয়ে এরকম খুলে যাবে। এটা সামনের কভারটা খুলে নিলাম। তারপরে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে গ্যাপ অংশটা রয়েছে তার ঠিক পাশে একটা এরকম মার্ক রয়েছে গোল করে। এখান থেকে এই পার্টটা আলাদা হয়ে যাবে। আমি যদি এই পার্টটা নাও খুলতাম তাও আমার হয়ে যেত, তাও আমি খুললাম জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। এই পার্টটা আমাদেরকে আলাদা করে নিতে হবে এই সাইড থেকে, তাহলে এইটা আমরা আলাদা করে নিচ্ছি। একটু প্রথমবার খুললে কষ্টকর হয়, একটু ভালো করে চেষ্টা করলে খুলে যাবে, কোনো ব্যাপার না। এবার খোলার পরে দেখুন এটা সার্কিটটা রয়েছে, আর ভেতরে দেখুন একটা ব্যাটারি দেখা যাচ্ছে। এই যে ব্যাটারি রয়েছে, আমাদেরকে এই ব্যাটারিটাই রিপ্লেস করতে হবে। এই ব্যাটারিটা রিপ্লেস করে দিলে আমাদের এই সার্কিটটা ঠিক হয়ে যাবে। লাইটটা তো একদমই ঠিক আছে, ব্যাটারিটাকে শুধু আমরা রিপ্লেস করব। যদি লাইট কেটে যেত সেটা অন্য পদ্ধতিতে দেখতাম। হ্যাঁ, একটা লিথিয়াম আয়ন সেল রয়েছে সম্ভবত, কত ভোল্টের দেখবো। এটা পার্টটা আলাদা হয়ে গেল, দিয়ে এখানে টান মারলে এই যে খুলে গেল ব্যাটারিটা। আর কিছু নেই, আর অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই রেখে দেবো। কিছু কোনো জায়গায় অন্য যে কোনো জায়গায় আমরা হাত দেবো না, এটা অন্য কোনো জায়গায় হাত দিতে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। কারণ এখানে অন্যরকম আছে পিসিবিটা। একটা পিসিবি হচ্ছে লাইন থাকা অবস্থায় জ্বলে, আর একটা পিসিবি রয়েছে যে লাইন চলে গেলে ব্যাটারির সাহায্যে জ্বলে। দুটো আলাদা আলাদা রয়েছে, দেখুন এখানে 4টে কানেকশন ওই জন্যই দেওয়া রয়েছে। ঠিক আছে, এই মতো অবস্থায় আমরা এটাকে ক্লোজ করে রেখে দেবো। এবার প্রবলেম হচ্ছে ব্যাটারি কোনো স্পেসিফিকেশন নেই। এখানে যে ব্যাটারি লাগানো ছিল পিসিবিতেও দেখছি শুধু এখানে মাইনাস প্লাস ব্যাটারি এইসব লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কত ভোল্টের ব্যাটারি কত এমএস এর ব্যাটারি এটা কিছুই লেখা নাই। এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। উল্টো দিকেও কিছু লেখা নাই আমি দেখছি। ব্যাটারিতে এখন এই পিসিবিতে চেক করা হলো, ব্যাটারিতে চেক করে দেখবো। ব্যাটারিতে তো বাইরের দিকে তো কিছু লেখা নাই। এবার এটাকে খুলে দেখবো যে ভেতরে কিছু লেখা আছে কিনা। হ্যাঁ থাকতে পারে, হ্যাঁ ভেতরে লেখা আছে। এটা রয়েছে 2200 mAh এর রয়েছে, 3.7 ভোল্ট 2200 mAh। এর ভেতরে যদি না লেখা থাকতো তাহলে আরেকটা বুদ্ধি কাজে লাগানো যেত, সেটা যে ব্র্যান্ডের লাইট সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে হতো ডিটেলসটা কত কি লেখা আছে। যদি না থাকে তাহলে তো প্রবলেম। ঠিক আছে, আমরা সেম স্পেসিফিকেশনের ব্যাটারি আমরা রিপ্লেস করে দেবো একটা, তাহলেই আমাদের এই লাইটটা সাকসেসফুলি কাজ করতে শুরু করবে। কি করব, ব্যাটারিটা নিয়ে এসছি। এখানে তো আমার ব্যাটারিতে কেবলটা লাগানো নেই, কেবলটা এখান থেকে খুলে লাগাতে হবে। ব্যাটারি নিয়ে এসছি, স্পেসিফিকেশন এটার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 2600 mAh এর আছে এটা, এটা ছিল 2200 mAh এর, আমরা একটু বেশি এমএস এর দিচ্ছি। 3.7 ভোল্ট, এটাও 3.7 ভোল্ট সেম দিচ্ছি। এটাকে খুলতে হবে এই ব্যাটারি থেকে, পুরনো ব্যাটারি থেকে। এখানে যে ওয়েল্ডিং গুলো ছিল সেটা তো আমাদের নাই, একটু অন্যরকম ওয়েল্ডিং করতে হবে। এটা এটা একটু ঘষতে হবে, নাহলে সোল্ডারিং ধরবে না। সামনেটা আর পেছনটা একটু ঘষে নেব। সামনেটা একটু সেল পেপার দিয়ে ঘষে দেব, এদিকটাও একটু সেল পেপার দিয়ে ঘষতে হবে।
প্লাস মাইনাস দেখে লাগাতে হবে, এটা মাইনাস। প্লাস মাইনাস দেখে লাগাতে হবে, কালোটা মাইনাস। টানলেও ছুটবে না, ভালো করে টেনে টেনে দেখতে হবে আগে। এই দিকটা হচ্ছে পজিটিভ। এবার যেমন ছিল তেমনই অ্যাসেম্বল করে দেব। এর মধ্যে ছিল, এই জায়গাটায় ছিল, আর আমার এই কেবলটা এখানে লাগানো ছিল। বাস ফিটিং হয়ে গেল। এবার হচ্ছে টেস্টিং এর পালা। এবার টেস্টিং এর পালা, টেস্ট করে নেবো ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, এখন পাওয়ার অফ হলে চলছে কিনা দেখবো। এবার দেখুন যে এর মধ্যে যে ব্যাটারিটা আমরা রিপ্লেস করেছি সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। এই দেখুন ফুললি গ্লো করছে, আমি এখানে টাচ করে রেখেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর এরকম যদি প্রবলেম হয় আপনাদের বাড়িতে এমার্জেন্সি লাইটের সঙ্গে, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে, আমার এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের লাইটগুলো ঠিক করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটা যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।